রব্বুল আলামিন কাফেরদেরকে লানত দিয়েছেন। ওয়া'আদ্দা লাহুম সাঈরা, আর এদের জন্য আমার আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের মধ্যে তারা স্থায়ীভাবে থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, এরা কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী, কোনো অভিভাবক, কোনো সুপারিশকারী পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা সূরা আহজাবের 63 নং আয়াত পর্যন্ত শেষ করেছিলাম, যেখানে রব্বুল আলামিন কিয়ামতের জ্ঞানের বিষয়ে আলোচনা করেছেন। এমনকি হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে কিয়ামতের বিষয়ে প্রশ্ন করলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিয়ামতের বেশ কিছু ইমারত, আলামত উপস্থাপন করেছেন। তার মধ্যে কিছু আমরা গত 2 জুমা ধরে শুনেছি। আজকে 64 নং আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ, যেখানে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিন ওয়া'আদ্দা লাহুম সাঈরা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিন, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে লানত দিয়েছেন। নিশ্চয় রব্বুল ইজ্জত কাফেরদেরকে লানত দিয়েছেন। ওয়া'আদ্দা লাহুম সাঈরা, এবং তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন। বলি নাউজুবিল্লাহ। কাফেরদের জন্য লানত এবং তাদের জন্য রয়েছে জাহান্নাম নির্ধারিত। খালিদিনা ফিহা আবাদা, সে জাহান্নামে তারা স্থায়ীভাবে থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়ান, সেই কিয়ামতের ময়দানে কাফেরদের জন্য কোনো ওলি থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, কোনো অভিভাবক থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, ওয়ালা নাসীরা, কোনো সাহায্যকারীও থাকবে না। সাহায্যকারী থাকবে না কাদের জন্য? কাফেরদের জন্য। তাহলে এটার একটা বিপরীত আছে না? প্রত্যেকটা বিষয়ের এক একটা আকস আছে, বিপরীত আছে। কাফেরদের জন্য ওলিও থাকবে না, নসীরও থাকবে না, সুপারিশকারীও থাকবে না, সাহায্যকারীও থাকবে না। তাহলে বোঝা গেল ঈমানদারের জন্য থাকবে। এটাই হলো আকীদা। কিন্তু বড় দুঃখের বিষয়, যে সমস্ত আয়াতে আমার আল্লাহ কাফের মুশরিকদের ব্যাপারে আখিরাতে সুপারিশকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, কোনো ওলিয়ে হামিম থাকবে না, এই যে কথাগুলা বলেছেন, কিছু মোল্লারা এগুলা ঈমানদারের সাথে লাগাই যায়। অথচ ঈমানদারের সব জন্য আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট আয়াতে কারিমায় ঈমানদার ইনাদের জন্য সাহায্যকারী আছে বলে, ওলিয়ে হামিম থাকবে বলে ঘোষণা দিয়েছেন। এবং আল্লাহর বিশেষ যারা বান্দা, ইনাদের ব্যাপারে সূরাতু যুখরাফ 68 নং আয়াতে আল্লাহ যাদেরকে বন্ধু বানিয়েছেন, সে বন্ধুদেরকে আমার আল্লাহ ইয়া ইবাদি বলে কিয়ামতের ময়দানে ডাক দিবেন। ইয়া ইবাদি, আল্লাহ কিয়ামতের ময়দানে সে বিশেষ বন্ধুদেরকে বলবেন,
লা খাউফুন আলাইকুম আল ইয়াওমা, আজ তোমাদের জন্য কোনো খৌফ নাই, কোনো ভয় নাই। ওয়ালা আনতুম তাহজানুন, আজকে তোমাদের জন্য কোনো পেরেশানিও নাই। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। পরবর্তী যারা আসতেছেন আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না, কারণ এখানে দেখছেন ফিলাম, উপরে দোতলা তিনতলা যত চলে যান। কি বলছিলাম? বিশেষ বান্দাদের জন্য বলেছেন আজ লা খাউফুন আলাইকুম আল ইয়াওমা, আজকে তোমাদের কোনো কি নাই, ভয় নাই। এবং ওয়ালা আনতুম তাহজানুন, আজকে তোমাদের কোনো পেরেশানিও নাই। যেখানে বিশেষ বান্দাদেরকে বলেছেন কোনো ভয় নাই, পেরেশানি নাই, সেখানে কেউ যদি বলে কিয়ামতের ময়দানে নবীর অবস্থা কি হবে, নবী নিজে জানে না। বলে কথাটা তো কোরআন শরীফ আছে, নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না। কথাটা কোথায় আছে? কোরআন শরীফে আছে। হ্যাঁ আছে, ঠিক। সূরা আহকাফের 9 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেছেন কুল, হে রাসূল আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূলি, আমি কোন বেদাতের রাসূল না, হুট করে এসে গেছি, নতুন কোন রাসূল না, আমার আগেও রাসূল ছিলেন। আর কি? ওয়ামা আদরি, আমি জানি না, মা ইউফআলু বি, কিয়ামতের ময়দানে আমার সাথে কি আচরণ করা হবে, ওয়ালা বিকুম, এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে তা আমি জানি না। আপনি এটা ঘোষণা দেন। ঘোষণাটা কোরআনের মাধ্যমে দিয়েছেন, এখনো কোরআন শরীফের আয়াত হিসেবে আছে। তবে এটা কেমন আয়াত? এটাকে আয়াতে মনসুখা, হুকুম রহিত হয়ে গেছে। তেলাওয়াত জারি আছে আর হুকুম রহিত হয়ে গেছে। রহিতকারী আয়াত হচ্ছে সূরাত ফাতার 2 এবং 5 নম্বর আয়াতে। সূরা ফাতার 2 নম্বর এবং 5 নম্বর আয়াত দিয়ে আমার আল্লাহ সূরা আহকাফের 9 নম্বর আয়াতের হুকুমটাকে রহিত করে দিয়েছেন। এখন কেউ যদি রহিত হওয়ার আয়াতের বিষয় না জানে তো সে তো ফতোয়া দিবে কিয়ামতের ময়দানে নবীর অবস্থা কি হবে, নবী নিজেই জানে না। এক মুফাসসিরে কোরআনের এরকম ক্যাসেট শুনেছিলাম, তখন তো ক্যাসেট ছিল, এরকম মোবাইলও ছিল না। বলেছে কি, শাহজালাল শাহপরান দরকানার, শাহজালাল শাহপরান অনেক দূরের কথা, নবীর অবস্থায় কিয়ামতের ময়দানে কি হবে নবী নিজেই জানে না। তখন আয়াতটা তেলাওয়াত করলেন মুফাসসির সাহেব, দলিল নিচ্ছেন, মানে কিয়ামতের ময়দানে নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না। ওই আয়াতটাই তেলাওয়াত করলেন। কোন আয়াত আপনারা বলেন তো? যে আয়াতের হুকুম রহিত হয়েছে। তাহলে এই বিষয়ে যদি জ্ঞান না থাকে, নিজেও গুমরা, আরেকজনকে গুমরা বানায় ছাড়বে। সেটাই কিয়ামতের অন্যতম আলামত। যারা ব্যাপক স্টাডি করবে না, নিজেরও গুমরা হবে, অপরকেও গুমরা বানিয়ে ছাড়বে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত গুমরাদের আলোচনা শোনা থেকে আমাদেরকে হেফাজত করুন। কি বলতে চাচ্ছিলাম? তাহলে আমার আল্লাহ সূরাতু যুহরাফ আয়াত নাম্বার দিয়েছি 68, যেখানে বিশেষ বান্দাকে কি বলবেন? আজকে তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানিও নাই। আর আমাদের নবী তো বিশেষ বান্দাদের মধ্যে বিশেষ। আমাদের নবী হচ্ছেন আল্লাহর বিশেষ বান্দাদের মধ্যে বিশেষ। তো ওনার ব্যাপারে কি ভয়, আবার ওনার ব্যাপারে কি টেনশন? উনি নিজের ব্যাপারে কোনো টেনশন করেন না, উনি করেন আমাদেরকে নিয়ে টেনশন। নবীজির টেনশন থাকবে শুধু
আমাদেরকে কিভাবে বাঁচাবেন, আমাদেরকে কিভাবে জান্নাতে পাঠাইতে পারবেন। নবীজি ভয়ে থাকবেন উম্মত নিয়ে, নবীজি পেরেশানির মধ্যে থাকবেন, কিয়ামতের ময়দানে সিজদায় পড়বেন, কাঁদবেন, নিজের জন্য না, আমাদের জন্য। আল্লাহ সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দিক, আমিন বলি। তাহলে আমার আল্লাহ আয়াতে বলেছেন কাফেরদের জন্য কোনো ওলি থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। তাহলে কাফেরদের জন্য নাই, তো এই আয়াত দিয়ে আমরা বলতে পারবো কি ইমানদারের জন্য নাই? কখনো। সেটা অনেক আয়াত মূর্তির শানে নাযিল হয়েছে, অনেক আয়াত কাফের বেদি মুশরিকরা যে মূর্তি পূজা করত, মূর্তির ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। এই মূর্খরা মূর্তির শানের আয়াতগুলা ওলিউল্লাহদের শানে নাকি দেয়? ওলি আর মূর্তি কি এক? আয়াত লাগাই দিয়েছে, আল্লাহ নাযিল করেছেন মূর্তির ব্যাপারে, এরা লাগাই দেয় যে মূর্তিগুলা পাথর, লা ইয়ানফা ওয়ালা ইয়াদুররু আছে, কোরআন শরীফও আছে। এগুলো পাথর মূর্তি, এরা লাভ ক্ষতি করতে পারে না। এই আয়াতগুলা তারা লাগাই দেয়, এনারা মারা গেছে, কবরে ঢুকে গেছে, এনারা লাভ ক্ষতি করতে পারে না। এগুলা চিনা হলো, আপনাদের কাছে আমি দলিল ভিত্তিক বলছি, আমার কোনো মন গড়া কথা না। মূল বুখারী শরীফের 1024 নম্বর পৃষ্ঠাতে একটা বাব বেঁধেছেন ইমাম বুখারী, বাবু কতলিল খাওয়ারিজ ওয়াল মুলহিদিন নামে। খারিজি এবং নাস্তিক, মুলহিদ মানে নাস্তিক, খারিজি এবং নাস্তিকদেরকে হত্যা করার বিষয়ে নবীজির আদেশ রয়েছে। সেই বিষয়ে ইমাম বুখারীতে আলাদা চ্যাপ্টার করেছেন। সেখানে খারিজি চেনার একটা আলামত উপস্থাপন হয়েছে, সেটা হলো কোরআন শরীফের যে সমস্ত আয়াত মূর্তির শানে নাযিল হয়েছে, খারিজিরা এগুলা ইমানদারের শানে লাগাই দিবে। তাহলে খারিজি চেনার আলামত আছে কিনা? কোরআন শরীফে বলা হয়েছে যেগুলা জবে করা হয়েছে মূর্তির নামে, ওয়ামা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি, যে পশু জবে হয়েছে কার নামে, তখন মুশরিকরা বিসমিল্লাহ বলে জবে করত। লাত এদের মূর্তির নাম। বিসমিল হুবল বলে জবল করত, হুবল তাদের মূর্তির নাম। বিসমিল উজ্জা বলে জবে করত, উজ্জা তাদের মূর্তির নাম। মুশরিকরা তাদের মূর্তির নামে জবে করত, ওট বলেন, গরু বলেন, ছাগল বলেন, যাই জবে করত, মূর্তির নামে জবে হয়েছে। আমার আল্লাহ বলেন লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেই পশু জবের সময় আমি আল্লাহর নাম নেই নাই, এগুলো তোমরা খাইও না। ইন্নাহু ফিসকুন, ইন্নাহু লা ফিসকুন, নিশ্চয় এটা নাপাক। আচ্ছা বলেন তো, আমার আল্লাহ ওই পশুর গোশতকে নাপাক বলেছেন যেই পশু জব হয়েছে কার নামে? এটা তো ক্লিয়ার। যেই পশু জবে হয়েছে মূর্তির নামে সেটা নাপাক। তাহলে আয়াত নাযিল হয়েছে মূর্তির শানে। আমাদের দেশের আল্লামা, যিনি মারা যাওয়ার সময় কত বড় মলউন, অভিশপ্ত, সেটা আল্লাহ দেখাইছিলেন। সে ফতোয়া দিয়েছে উরুসের গোশত খাওয়া যাবে না, সেগুলা নাপাক। আচ্ছা দেখেন তো, আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন মূর্তির ব্যাপারে, আর এই আল্লামা লাগাই দিল ওলিউল্লাহদের শানে। তাহলে খারিজি চেনার আলামত পাইছি তো। ওই বুখারী শরীফ রাখেন এখন, বুখারী শরীফে খারিজি চেনার আলামত কি বলা হয়েছে? যে আয়াত নাযিল হয়েছে মূর্তির ব্যাপারে, এ খারিজিরা লাগাই দিবে ওলিউল্লাহর শানে, মুমিন বান্দার শানে। তাহলে এই আল্লামা যে খারিজি, কোনো সন্দেহ করা যাবে? বাস্তব। সেই জন্য
এদের লানত দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আর এখনো আয়াত চলছে, লানতের আয়াত। আর এরা তো কাফের না হয়ে কারা কাফের হবে? যারা নবীর শানে বিয়াদবি করে, তার নাম কি? নবীর শানে তারা তো ছোটখাটো বিয়াদবি করে নাই। এই নাস্তিকরা, বলাগাররা নবীর শানে বিয়াদবি করার এই সুযোগ পেয়েছে এই খারজি কাফেরদের ব্যাপারে, এদের থেকে শিখেছে। এরা বক্তব্য দিতে গিয়ে বলেছে, নবী নাকি আসে মাহফিলে, কোথায় আমার কোন চেয়ারের নিচে আছে কিনা দেখো তো। এই আল্লামা বলেছিল, এক জায়গায় দুই জায়গায় নয়, বেশ কয়েক জায়গায় বলেছে। আচ্ছা, নবীজি আসলে মাহফিলে, নবীজি, হ্যাঁ, যাদেরকে আমার আল্লাহ চোখে নূরানি পাওয়ার দিয়েছেন, নবীজি এখন নূরের নবী, নূরের অবস্থায় আছে, রুহানি ভাবে আসবেন। আসলো কি আমাদের চোখ দিয়ে নবী দেখার সে যোগ্যতা আছে? আল হযরত বলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, खुदार कसम या रसूल अल्लाह पे जिंदा, मेरे चश्मे आलम से चुप जाने वाले। আপনি জিন্দা, আপনি আসেন, কিন্তু আমি আপনাকে দেখার সে চোখ জোড়াইতে, সে চক্ষু জোড়াইতে পারি নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুর্বলতা আমার, কিন্তু নবীজি রুহানি ভাবে সব জায়গায় থাকতে পারেন। সেজন্য তো আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, ওই যে মুসলমানের ঘরে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হয়, এ হাদিসের ব্যাখ্যাতে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই ঘরে কেউ নাই, ঢোকার সময় কাউকে না দেখলে নবীকে সালাম দিয়ে ঢুকো। কেন? ফাইন্না রূহান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওজুদুন ফি কুল্লি বুয়ুতিল মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে নবীর রূহ মুবারক হাজির আছে। তবে মুমিন হইতে হবে, খারেজি হলে হবে না। বেঈমান হলে, মুমিনের ঘরে নবী থাকেন। এমনকি এই মসজিদে ঢোকার সময়ও সালাম আল্লাহর নামে ঢুকতে হয়, সালাম নবীকে দিতে হয়। সালামের দোয়া আছে, এই মসজিদে ঢোকার দোয়া আছে না? প্রথমে বলতে হয় কি? বিসমিল্লাহ, তারপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যারা মদিনা শরীফে গেছেন, ঢোকার সময় দেখবেন, বিশেষ করে 21 নম্বর গেটের মধ্যে বড় অক্ষরে লেখা আছে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো কি বলতে চেয়েছিলাম, এই যে কাফের কারা আমাদের নবীর শানে সামান্য বিয়াদবি করলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। সেই জায়গায় এরা এত বড় বড় বিয়াদবি করেছে, এরা কি আর ইমানদার থাকবে? সেজন্য কাফেরদের উপর লানত কে বলছেন? এই আয়াতে বলতেছে, ইন্নাল্লাহা লাআনাল কাফিরিন, রব্বুল আলামিন কাফেরদেরকে লানত দিয়েছেন। ওয়া'আদ্দা লাহুম সাঈরা, আর এদের জন্য আমার আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের মধ্যে তারা স্থায়ীভাবে থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, এরা কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী, কোনো অভিভাবক, কোনো সুপারিশকারী পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা নবীর শানে বিয়াদবি করে এদেরকে লানত দেওয়া যায়, এমনি মুমিনকে লানত দেওয়া যাবে না। একটা বিষয়, লানতের বিষয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। লানত কোরআন শরীফে সূরাত আলে ইমরানের মধ্যে মিথ্যুকদের উপর লানতের কথা বলেছেন। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর লানত। আবার সূরা আরাফের 44 নম্বর আয়াতে সেখানে আমার আল্লাহ লানত দিয়েছেন, লানাতুল্লাহি আলা যালিমিন, যারা জালেম, মানে জালেম বলতে এখানে মুশরিক। ইন্নাজ জুলমা
না ইন্না শিরকা লা যুলমুন আযীম বলা হয়েছে। শিরকটা হচ্ছে বড় জুলুম। এই মুশরিকদের জন্য লানত রয়েছে, আর এই আয়াতে বলেছেন কাফেরের জন্য লানত। আর সূরাত আহজাবে আমরা ইতিপূর্বে দীর্ঘ আলোচনা শুনেছি। সূরাত আহজাবের 57 নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের উপর দুনিয়া এবং আখিরাতে লানত। একটু বড় আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। লানত যদি কাফেরকে দেয়, একটা হচ্ছে কাফেরকে লানত দেওয়া মানে আল্লাহর রহমত থেকে পরিপূর্ণ বঞ্চিত করা, এদের জন্য বদদোয়া দেওয়া। কোন মুমিনকে লানত দেওয়া মানে তাকে আমলে সালেহাত থেকে দূরে থাকার বদদোয়া করা। লানতের একটা স্তর আছে, সব লানত বরাবর না। দুনিয়াতে লানত, লাআনহুমুল্লাহু ফিদ দুনিয়া মানে এরা ভালো কাজ করতে পারবে না, আমলে সালেহাত করার সুযোগ পাবে না। ওয়াল আখিরা মানে এরা আখিরাতে আযাব পাবে। লানত মানে আযাব, আখিরাতে লানত মানে আযাব। আবার এই লানত কোন নির্দিষ্ট যেই বান্দা মুমিন আমি জানি তাকে লানত দেওয়া যাবে না। তবে একটা মাসআলায়ে লাআন আছে, লাআনের মাসআলা হাদিসের কিতাবও আছে, ফিকহের কিতাবও আছে। লাআন মানে পারস্পরিক লানত করা। ফিআল এটা বাবে মুফালার একটা মাসদার, মুফালার মধ্যে মুশারাকাত রয়েছে, পারস্পরিক যেটাকে বলা হয়। লাআন আই মুআলান মুলাআনা, পারস্পরিক কি করা? লানত দেওয়া। স্বামী স্ত্রী, স্বামী যদি বলে আমার স্ত্রী জিনা করেছে, সাক্ষী বলে আমি সাক্ষী দিই নাই, আমি সাক্ষী আমি নিজে দেখেছি, কোনো সাক্ষী রাখতে পারিনি, তার সাথে আমি ঘর করব না। কোন কাজী সাহেবকে যদি বলে, তখন কাজী সাহেব লাআনের ব্যবস্থা করবেন আসরের পরে, বলবে আমি যেটা বলেছি আমি আমার কথার উপর সত্যবাদী, সে মিথ্যুক। এভাবেই 4 বার বলার পরে 5ম বারে কি বলবে? এটা সূরা নূর, সূরা নূর আয়াত নাম্বার 7, সূরাতুন নূর আয়াত নাম্বার কত? স্বামী স্ত্রী একে অপরকে কি দিবে? লানত দিবে। কখন? যদি একে অপরকে যদি অপবাদ দেয়, বা অপবাদ হল অপবাদ না ঠিক, সেটা লানত দেওয়ার পরে কাজী সাহেব পৃথক করে দেবে স্বামী স্ত্রীর মধ্যখানে। সেই কথা আমার আল্লাহ কোরআন শরীফে সূরাতুন নূরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল খামিসা আন্না লা'নাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। স্ত্রী বলবে 5ম বারে যে আমার স্বামী মিথ্যা বলছে, বিদায় আমি আমার স্বামীর উপর লানত দিচ্ছি, লানাতুল্লাহি আলাইহি, আমার স্বামী তার উপর লানত, ইন কানা মিনাল কাযিবিন, সে যদি মিথ্যুক হয়, সে যদি মিথ্যুক হয় তার উপর আল্লাহর লানত। তাহলে লানত দেওয়ারও পারস্পরিক এটা শরীয়তে ইসলামিয়ার মধ্যে এখনো শরীয়ত মাশরু রয়েছে, এটা এখনো বিদ্যমান। তাহলে লানত দেওয়া মানে দুনিয়াতে লানত দেওয়া মানে ভালো আমল থেকে বঞ্চিত করা, সেই বান্দা যাতে মিনাল আবরার ওয়াল মুকাররাবিন হইতে না পারে, কোন নেক বান্দা হইতে না পারে, সেজন্য লানত। আর কাফেরকে লানত দেওয়া মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা সরাসরি। তার লানতের স্তর আছে। তাহলে আমার আল্লাহ কাফেরদেরকে লানত দিয়েছেন, আর আমরা ইয়াজিদকেও লানত দিই। ইয়াজিদকে আমরা কি বলি? লানাতুল্লাহ আলাইহি। ইয়াজিদের উপর কি লানত। শুধু তাই না, কোন সাহাবীকে গালি দিতে দেখলে আমার নবীজি বলেছেন, ইদা রাআইতুম
আল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী, এ আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তোমাদেরকে আমি আদেশ দিচ্ছি, আমার কোন সাহাবীর বিরুদ্ধে কেউ যদি উল্টা বলতে দেখো তোমরা সাথে সাথে বলবা লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের এই খারাপ আচরণের উপর আল্লাহর লানত। সাহাবীকে গালি দিতে দেখলে কি দিতে হবে? লানত দিতে হবে। এটা শরীয়তের ফয়সালা। এখন ইয়াজিদের উপর লানত না রহমত? অনেকে তো ইয়াজিদের নামের আগে আমিরুল মুমিনিন বলে, তারপরে ইয়াজিদের নাম উচ্চারণ করে রাহমাতুল্লাহ আলাইহি বলে, আছে না? আগে তো চুপা ছিল, ইয়াজিদের পক্ষে তেমন বলার সাহস পেত না। এখন তো মিম্বরে বসে বসে বলতেছে, বিশাল ময়দানে ইয়াজিদের পক্ষে কথা বলছে, বড় ওয়াজ ইয়াজিদের সাফাই গাচ্ছে, বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। এমনকি তারা ইয়াজিদের নাম উচ্চারণ করার পর রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে লানাতুল্লাহি আলা ইয়াজিদা ওয়া আলা আনসারিহি ওয়া আওয়ানিহি, ইয়াজিদের উপর, ইয়াজিদের সাহায্যকারীর উপর কিয়ামত পর্যন্ত তার তরফদারি যারা করবে, ইয়াজিদের পক্ষে যারা বলবে, এদের উপরও আল্লাহর লানত। কারণ ইয়াজিদ কি আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় নাই? নবীজির আওলাদকে এভাবে শহীদ করে দিল, নবী কষ্ট পায় নাই? আল্লাহর ঘর খানে কাবার মধ্যে এভাবে পাথর মেরেছে, খানে কাবার গেলাপ সহ জ্বালিয়ে ফেলেছে, আমার আল্লাহকে কষ্ট দেওয়া হয় নাই? মসজিদে নববীর মধ্যে এমন ভাবে জুলুম করেছে, মদিনা শরীফের 10,000 মদিনাবাসীকে মেরে ফেলেছে। তার মধ্যে 700 জন ছিল মুহাজির আনসারদের আওলাদ। এরকম 700 জনকে মেরে ফেলেছে মদিনাবাসী এই ইয়াজিদিরা। তো তাদের উপর লানত নয় কি? কিন্তু বড় দুঃখ লাগে, এত বড় পাপিষ্ট হওয়া সত্ত্বেও, এত বড় জালেম হওয়া সত্ত্বেও তার তরফদারি কিভাবে করে, তার সুনাম কিভাবে গায়, একটু তো লজ্জা থাকার বিষয়। কারণ আসলে মুসলমান সেদিকে এই পর্যন্ত দুই ধারা মুসলমান হয়ে আসতেছে, একটা হুসাইনি মুসলমান আর একটা ইয়াজিদি মুসলমান। হুসাইনি এবং ইয়াজিদ মানে হক এবং বাতিল। এক বান্দা ইমাম হুসাইনের পক্ষও বলবে, আবার ইয়াজিদের পক্ষও বলবে, এই সুযোগ নাই। হক বাতিল দুটোটা এক হয় না, পাক না পাক এক। ইমাম হচ্ছেন পাক, ইয়াজিদ নাপাক। ইমাম হুসাইন হক, ইয়াজিদ বাতিল। ইমাম হুসাইনের নূর, ইয়াজিদ অন্ধকার। তাহলে যারা ইয়াজিদের পক্ষে বলছে এরা আমরা অবশ্যই ধরে নিতে পারবো এরা ইমাম হুসাইনের বিরোধী। এরকম পীর সাহেবও বাংলাদেশে আছে কিনা? আজ থেকে 2 বছর আগে মুহররমুল হারামের 10 তারিখ আশুরার দিন ছিল, জুমার দিন, মিম্বরে দাঁড়িয়ে জুমার খুতবাতে এক বাংলাদেশের পীর সাহেব ইয়াজিদের যে তারিফ, এগুলা ইউটিউব ফেসবুকে ভাইরাল। তাহলে বোঝা গেল পীর সাহেব কি ইয়াজিদ। তাহলে ইয়াজিদি পীর সাহেবও আছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, কোন বান্দা যদি ইয়াজিদি হয়, ইয়াজিদের পক্ষে যদি মুখেও না বলে অন্তর অন্তরে সাপোর্ট করে, ইয়াজিদি অন্তর নিয়ে যদি মরে, তবে মনে রাখবেন তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। সে জান্নাতে যাবার কোনো সুযোগ পাবে না। কেন? আমার নবীজি বলেছেন, খাজা কালুসা জামে মসজিদে নামাজ পড়ে না, শুধু আল্লাহর ঘরের সামনে গিয়ে যদি নামাজ পড়ে, লাউ সাফিনা বাইনার রুকন ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা ওয়া লাকিয়া আল্লাহ ওয়া হুয়া মুবগাদুন লিআহলি বাইত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। নবীজি বলছেন, কোন বান্দা আল্লাহর ঘর খানে কাবার সামনে নামাজ পড়ে, রোজাও রাখে,
কিন্তু মরার সময় ইয়েজিদি কলব নিয়ে মরছে। কি নিয়ে? ইয়েজিদি কলব মানে যার মধ্যে আওলাদে রাসূলের কি নাই, ভালোবাসা নাই। ইয়েজিদি কলব নিয়ে যদি মরে, আমার নবীজি বলেছেন দাখালান নার, সে জাহান্নামেই যাবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। বর্তমানে যারা ইয়েজিদের পক্ষে বলছে এরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ইয়েজিদ যেখানে থাকবে তারাও ঠিক সেখানে থাকবে। আর ইমাম হুসাইনের পক্ষে যারা বলছে ইমাম হুসাইন যেখানে থাকবে হুসাইনের প্রেমিকরাও সেখানে থাকবে, এটাই বাস্তবতা। আল্লাহ সবাইকে এই বিষয়ে একটু সতর্ক হয়ে যাওয়ার তৌফিক দিক, আমিন বলি। ভিতরে ভিতরে ইয়েজিদের পক্ষে যদি একটু মন জ্বলে, মন জ্বলে না? ইয়েজিদকে উল্টা সিধা বললে অনেকের মন জ্বলে, আছে তো? মন জ্বললে এটা কিভাবে বুঝেন? চেহারা মলিন হয়ে যায়। ইয়েজিদকে লানত দিলে কিছু বান্দার চেহারা কি হয়ে যায়? মলিন হয়ে যায়। কেন? ইয়েজিদের জন্য মন জ্বলে। ইয়েজিদ যেখানে যাবে ইয়েজিদের প্রেমিকরাও সেখানে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে হুসাইনি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, এটাই নাজাতের ওসিলা। আল্লাহ আমাদের সবাইকে সে বিষয়ে একটু নিজেও হুসাইনি এবং নিজের পরিবারকে, আত্মীয় স্বজনকে আল্লাহ হুসাইনি হিসেবে অটল রাখবার তৌফিক দান করুন। অনেক বাবা হুসাইনি বাবা, ছেলে ইয়েজিদি হয়ে যাচ্ছে। কেন? এ বুকে হাত বাঁধে, আছে না? এদের বড় দলিল হচ্ছে, এদের বড় আকীদা হচ্ছে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি। কাদের? আহলে হাদিসের যত আপনি আলেম দেখবেন, যত বক্তা দেখবেন, এরা ইয়াজিদের সুনাম গায়, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। এদেরকে চেনা যায়, মসজিদে ঢুকলে এরা আমিন চিল্লাইয়া বলে। এরা বুকে এরকম হাত বাঁধে, এমন ভাবে ফাঁক করে দাঁড়ায় যেভাবে মার্শাল আর্ট খেলে এরকম করে মসজিদে দাঁড়ায়। কি যে বিশ্রী লাগে। এরকম কোন সন্তান যদি আমাদের এলাকায় থাকে, আমি অনুরোধ জানাচ্ছি তওবা করেন। এখনো সুযোগ আছে, নিঃশ্বাস বন্ধ হয় নাই, এখনো গড়গড়া আসে নাই। গড়গড়া আসার আগ পর্যন্ত তওবা কবুল। সূর্য এখনো পশ্চিম দিকে উদিত হয় নাই, এখনো তওবা কবুল হবে। সেজন্য অনুরোধ জানাবো, এরকম যারা বেশি বুঝতে গিয়ে জিদি হয়ে যাচ্ছেন, জাহান্নামের পথ ধরেছেন, তওবা করুন। বেশি বোঝার চেষ্টা করিয়েন না। কোন বিষয়ে যদি সমস্যা লাগে কোরআন হাদিসের ব্যাপারে, আমি তো জিম্মাদার আছি, আমার কাছে সরাসরি আসবেন। কোন সমস্যা আছে? কোরআন হাদিসের জিম্মাদারির জন্য তো আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার কাছে সরাসরি আসবেন। বেশি বোঝার চেষ্টা করিয়েন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের এলাকার ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন। এরকম মাঝে মাঝে দেখি কিছু কিছু মিসগাইড হচ্ছে, হবে আখেরি জামানা। সহিহ হাদিস বললে দৌড় দেয়ারি। কোন পর্যায়ের সহিহ হাদিস? যেখানে সব কোরআন শরীফের আয়াত দলিল দেওয়া যাচ্ছে না, সেখানে সব সহিহ হাদিসকে দলিল দেওয়া যাবে? দলিলের উপযোগী কিনা সেটা আপনার এই জ্ঞান আপনি অর্জন করেন নাই। এই হাদিস দলিলের উপযোগী কিনা, আয়াতিকা দলিলের উপযোগী কিনা, এগুলা জানবার জন্য 14 থেকে 15 বছর আমরা ক্লাসে পড়েছি। এগুলা জানার জন্য ক্লাসে পড়েছি। তারপরে এখন আলহামদুলিল্লাহ ক্লাসে পড়াবার সুযোগ পাচ্ছি। তাহলে এগুলো সাধারণ বিষয় নয়। কোরআন সুন্নাহ বোঝা এত সহজ নয়, অনেক কঠিন বিষয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দিন ধর্মের ব্যাপারে একটু হোঁশ করার তৌফিক দিক। ডাক্তার কোন ডাক্তারের কাছে যাবেন, হুট করে দুধ দিবেন নাকি? আগে যাচাই করবেন, ইনি ঠিক আছে নি, বিশেষজ্ঞর দিকে আছে কিনা, মারি ফেলবে। অনেক যাচাই করবেন একজন ডাক্তারের কাছে গেলে। কেন? শরীর মেরে ফেলবে। যদি ডাক্তারের কাছে যাওয়ার আগে এত যাচাই বাছাই, আর ইমানকে আপনি কি শরীর থেকে নরমাল মনে করেছেন?
ঈমান ইসলামের বিষয়ে আপনি যাত্রার কথা শুনবেন কেন? যাচাই করার দরকার আছে না? আল্লাহ সবাইকে সেই ঈমান ইসলামের ব্যাপারে একটু সতর্ক হয়ে যাওয়ার তৌফিক দান করুন।